নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও ঠাকুরের আশীর্বাদে, তোমার বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমরাও মোটামুটি ভালো আছি আর ব্লগটা স্টার্ট করলাম। তা বন্ধুরা, আমি উঠেছি আজকে 6:20-তে উঠেছি। উঠে সমস্ত বাসি কাজ সারলাম। বাসি কাজ সেরে তারপরে অনেকটা বাসন ছিল, সেই সব বাসনপত্র মাজলাম। মেজে চান করে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে তারপর ঠাকুর পুজো করলাম। ঠাকুর পুজো করে আর চা করলাম, তোমাদের দাদাকে চা দিলাম। তোমাদের দাদা চা খেয়ে, কালকের একটা রুটি ছিল সেই রুটি দিয়ে চা খেলো। খেয়ে ও কাজে বেরিয়ে গেছে। আর আজকে তাড়াতাড়ি বেরিয়েছে, কারণ তাড়াতাড়ি আমার হয়ে গেছে বলে তাড়াতাড়ি বেরিয়েছে। আর আমার একটু দেরি হয়ে গেছে বলে আমি আজকে তোমাদের কাছে আসলাম 9:45-র সময়। আমার ফোনে একটু কাজ বাকি ছিল, তাই জন্য তোমাদের কাছে আসতে আমার একটু দেরি হয়ে গেল। আর এদিকে আমাদের ডোরার অবস্থা দেখো, ও তাকাতেই পারছে না। সকাল সবেমাত্র 9:45 বাজে, ও তাকাতে পারছে না। তাহলে তো সারাটা দিন পড়ে আছে বলো। ওর বোন নেই বলে ও নিশ্চিন্তা নির্ভাবনায় ও ঘুমোচ্ছে, কারণ বোনের প্যাকু প্যাকু জুতোতে না ওর খুব ডিস্টার্ব হয়। ও ঘুমোতে পারে না, ও উঠে বসে থাকে ওর ডলের জন্য। ওর ডল নেই দেখো, নিশ্চিন্তায় একদম নির্ভাবনায় ও ঘুমোচ্ছে সারা দিন ধরে। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আর শরীরটা আজকে ভালো নয়, মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আজকে না ট্যাঙ্কির জলে চান করেছি, চান করে দুটো কান পুরো বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাথাটা ধরে নিয়েছে। আর সেই থেকে না মাথার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আর মানে ভিতরটাও মানে জ্বর জ্বর লাগছে, ওই জন্য গায়ে চাদর দিয়ে আছি। আর এখন তো এমনিতেই ঠান্ডা, কেন কি জানি আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর নাক টাক হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে আসছে। তা বন্ধুরা, অনেকক্ষণ পরই আমি তোমাদের কাছে আসলাম। আমার এমনি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসন মাজা, গ্যাস মোছা, রান্না সবই হয়ে গেছে। আমি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাহলে চলো বন্ধুরা, আমি কি কি রান্না করলাম তোমাদের দেখাই। এই যে এইখানে আছে ডোরা স্যুপ। এটা ডোরাকে চিকেন দিইনি আজকে আমাদের নিরামিষ। ওকেও দেখি নিরামিষ খাওয়ানোর চেষ্টা করছি। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে পালং শাকের তরকারি। এই যে পালং শাকের তরকারি। আর এইটা হলো বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি রাতে রুটি দিয়েও খাওয়া হবে, ওই জন্য করে রাখলাম। রাতে ঠান্ডায় আর ভাল লাগে না করতে। আর এইটা হলো মূলার ডাল, মুগের ডাল। আজকে কাঁচা মুগের ডাল করেছি, মূলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছি। এই হয়েছে আমাদের আজকে রান্না, আর কিছু করিনি রান্না, তাই অনেক কিছু হয়েছে। এটাকে আমরা অনেক কিছু বলছি, কারণ আমাদের তো দু রকম তরকারি হয় না, হয়তো একরকম তরকারি আর ডাল হয়। আজকে দু রকম তরকারি হয়েছে বলে ওই জন্য বলছি অনেক রকম। নিরামিষ তো তাও এত ভালো লাগবে না, মনে হয় যেন আরো কিছু হলে ভালো হয়। তা দেখি দুপুরবেলা যদি ইচ্ছা হয় বেগুন ভেজে নেবো। বেগুন ভেজে দিলে পরে, তোমাদের দাদা আবার বেগুন ভাজাটা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু ঠান্ডা ভালো লাগে না, ওই জন্য এখন করলাম না। দুপুরবেলা যদি ইচ্ছা হয় তাহলে ওকে জিজ্ঞাসা করবো, যদি খায় তাহলে 2-4 বেগুন ভেজে নেবো। আর আমাদের মাকে ডাল তরকারি সব দিয়ে চলে এসেছি। ওনাকে বলেছি যা খাবার খাবেন, আর যদি লাগে গিয়ে আবার নিয়ে আসবেন। ওনাকে সবটা দিয়ে এসেছি। তাহলে চলো বন্ধুরা, আমি ডোরাকে আবার খেতে দেবো, কারণ 11:45 বাজে। আমি ওই জন্য এখনো দিইনি, বসেছিলাম একটু। তা ও 12টা বাজলে ওকে খেতে দিয়ে আমি একটু রেস্ট করব, কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা। বন্ধুরা, ডোরা এই যে দেখো নিরামিষ ভাত খেয়ে নিল, খুব সুন্দর করে খেয়ে নিয়েছে, কোনো অসুবিধা করেনি। এবার বাকি রইল রাতেরটা রাতে দেখবো, মনে হয় খেয়ে নেবে যতটা সম্ভব। ওই যে সোয়াবিনটা দিয়েছি না, সোয়াবিনটার জন্য ও খেয়ে নিচ্ছে। বন্ধুরা, এই যে দেখো দুপুরবেলা ভাত ডাল, তারপর পালং শাকের তরকারি,
আর বাঁধাকপির তরকারি সব কিছু করেছি, কিন্তু দুপুরবেলা আমাদের ভাত খাওয়া হবে না। ভাত খাওয়া হবে না বলতে কি, তোমাদের দাদা এখনও পর্যন্ত আসেনি। তোমাদের দাদা একটা কাজে জড়িয়ে গেছে, সে আস্তে আস্তে অনেকটা দেরি হবে। ও আবার 3টে বেজে গেলে না, ও আর ভাত খায় না। তারপর এখন বাজে 2:45 বাজে। আমি ওই জন্য লুচি ভেজে নিলাম। দুপুরবেলা আসলে পরে বাঁধাকপির তরকারি দিয়ে লুচি দিয়ে দিয়ে দেবো, আর রাতে ডাল গরম করব, ভাত গরম করব, ভাত খাওয়া হবে রাতে। এই যে দেখো, লুচি ভাজলাম, অনেকগুলো লুচি ভাজলাম এখন। তাহলে চলো বন্ধুরা, তোমাদের দাদা আসুক, আসলে পরে তারপরে আবার খেতে দেবো, আমি খাবো। বন্ধুরা, এই যে তোমাদের বললাম যে দুপুরবেলা লুচি খাবো। এই যে দেখো, তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি ওইটা, আর এইখানে আমার নিয়ে নিয়েছি। এবার খেতে বসবো। এখন কটা বাজে জানো? দেখো, এই যে দেখো কটা বাজে, 3:15 হয়ে গেছে। তোমাদের দাদা বললো রাত্রিবেলা ভাত খাবে, বললো ভাত গরম করে দেবে, আমি রাত্রিবেলা এসে ভাত খাবো। 3টে বেজে গেছে, আমি আর এখন ভাত খাবো না বলে ওই জন্য ওকে লুচি দিয়ে, ওকে বলিনি আগে আমি লুচি করেছি, আমাকে বলে মুড়ি দাও। আমি ওই লুচি নিয়ে এসেছি, এখন ও খেতে বসবে। তাও এখন বসবে না, দেখো না, ও কুট কুট করতেই থাকবে, বকাবকি করবো, চেঁচামেচি করবো, তারপরে খেতে নামবে। তাহলে চলো বন্ধুরা, দুপুরবেলা খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি। দুপুরের পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ বন্ধুরা আমি এমনি একটু রেস্ট নিচ্ছিলাম। তোমাদের বললাম না, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। সকালবেলা ওই ট্যাঙ্কের জলে চান করেছি বলে আমার মাথাটা ভট করে ধরে নিল, সঙ্গে সঙ্গে কান দুটো বন্ধ হয়ে গেল ঠান্ডায়। আর এত ঠান্ডা লাগছে, কাঁপ দিচ্ছে। আমি আর সেই দুপুরবেলা তোমাদের দাদাকে খেতে দিলাম, আমি খেলাম, খেয়ে আর তোমাদের কাছে আসতে পারিনি। বিকেলবেলা কিছু টুকটাক কাজ থাকে, ঘর পরিষ্কার থাকে, তারপরে কাপড় চোপড় গুছানো থাকে, সেই সমস্ত কাজটা সারলাম। ঠাকুরের বাসন ধুলাম, উপরে গিয়ে ঠাকুরের বাসন ধুয়ে তারপরে আমাদের মাকে বললাম একটুখানি মিষ্টান্ন তৈরি করতে। সেই আমার ঘরে দুধ ছিল, ওনাকে চাল, গুড়, দুধ সব, আমার আসলে ওভেন নেই, ঠাকুরের আমার ছিল, আমি আমার মাকে দিয়েছি। আমি আর নিইনি ওইটা ফেরত, মাকে বলেছি তুমি তোমার কাছে রেখে দাও, তুমি তোমার গোপালকে যাই হোক কিছু করে দেবে এই এই ওভেনটা দিয়ে। এবার ওই জন্য আমার এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের মাকে বললাম, মাকে গুড়, চাল, চিনি, তারপরে দুধ সব কিছু দিয়ে আসলাম। মা আবার মিষ্টান্ন তৈরি করে দিল। আমার মায়ের জন্য তুললাম, আমার শাশুড়িকে গিয়ে দিয়ে আসলাম। তারপরে আমি আমার ঘরের জন্য গোপালকে দিলাম। তারপরে আমাদের পাশের বাড়ি একজন আছে কাকিমা, সেই কাকিমা আমার গপুকে এটা ওটা করে করে নিয়ে নিয়ে করে করে দিয়ে যাচ্ছে। এবার রোজ রোজ দিয়ে যায়, ভালো লাগে না। আমি ওই জন্য আজকে আমাদের মাকে বলে মিষ্টান্ন তৈরি করালাম, তৈরি করে তারপরে আমি আমার মাকে দিলাম। এই মাকে বললাম, বলতে মা করে দিল সব, মা করে দিল, করে দিতে আমি আবার ওই কাকিমার বাড়িতে গিয়ে দিয়ে আসলাম মিষ্টান্ন, দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরে বন্ধুরা আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে সেই থেকে বসেই ছিলাম। আমি আর তোমাদের কাছে আসতে পারি না। আর আমাদের ডোরা, ওর বোন নেই, এত ঘুমাচ্ছে, এত ঘুমাচ্ছে যে কি বলবো জানো বন্ধুরা, ও প্রচণ্ড পরিমাণে ঘুমাচ্ছে। তাহলে বন্ধুরা চলো, গোপালকে মিষ্টান্ন করে দেয়া হলো। আমাদের মাকে দুধ, চাল, গুড় সব দিয়ে এসেছিলাম। আরও কয়েক গোপাল আছে পাশে, আশেপাশে আমার শাশুড়ির, আমার মায়ের, সবার জন্য বেড়ে দিয়ে আসলাম। আমার মায়েরটা রয়েছে, মায়েরটা কালকে সকালবেলা তোমাদের দাদা যাবে দোকানে, ওখানে যাওয়ার পথে দিয়ে চলে যাবে। আর নাহলে মাকে বলে দেবো রাত্রিবেলা ফোনে, কাউকে পাঠিয়ে দেবে দোকানে, গেলে পরেই হবে। এই যে গোপালকে আমি সেবা দিয়েছি, দেখো বন্ধুরা। বন্ধুরা, আমি সন্ধ্যের পর থেকে তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আমাদের ঘরে এতক্ষণ ধরে প্রায় 9টা পর্যন্ত কীর্তন চললো, বৃন্দাবনের সব কিছু দেখলো আমার শাশুড়ি আর কাকি শাশুড়ি বসে বসে। তা আমি ওই জন্যই আমি তোমাদের কাছে আর আসতে পারিনি। আমি অনেকক্ষণ পর আমি আসলাম। তা বন্ধুরা, আমি আবার পরে আসছি। বন্ধুরা,
দেখো ডোরা কেমন ঘুমাচ্ছে, তোমাদের সকালবেলাও দেখিয়েছিলাম, এখনও দেখাচ্ছি। দেখো ও আজ সারা দিন এত ঘুমাচ্ছে যে কি বলবো, ওর বোন নেই বলে ও একদম নিশ্চিন্তায় ঘুমাচ্ছে, নিশ্চিন্তা নির্ভাবনায়, কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই, ও ঘুমিয়ে যাচ্ছে। রাত 10টা বাজে। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের আমি আবার নতুন সকাল, নতুন দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো বন্ধুরা। তাহলে বন্ধুরা শুভরাত্রি, টাটা।